নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকলেও সবার ভাগ্যে শ্রীমদ্ ভগবদ গীতা বা হরিকথা শ্রবণ করা জোটে না? এটি কোনো সাধারণ ঘটনা নয়। আপনি যে আজ এই মুহূর্তে জীবনের হাজারো ব্যস্ততার মাঝে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং আমার কথাগুলো শুনছেন, এটাকে নিছক কোনো কাকতলীয় ঘটনা ভাববেন না, বরং বুঝে নিন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এখানে হাত ধরে নিয়ে এসেছেন। কারণ তার অশেষ কৃপা, ইচ্ছা এবং অনুপ্রেরণা ছাড়া কোনো জীব এই দিব্য জ্ঞান লাভ করার সুযোগ পায় না। আমি পূর্ণ বিশ্বাস এবং দায়িত্বের সাথে বলতে পারি, যদি আপনি শান্ত মনে অস্থিরতা ত্যাগ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ও শুনেন, তবে আজ আপনার চিন্তাধারা বদলে যাবে। আপনার মনের কোণে জমে থাকা সমস্ত ভয়, হতাশা এবং নেতিবাচকতা দূর হবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। এটি নিছক কোনো গল্প বা মনোরঞ্জনের বিষয় নয়, এটি এমন এক শাশ্বত জ্ঞান যা কঠিন থেকে কঠিনতম সময়েও মানুষকে সঠিক পথ দেখায়, অন্ধকারে আলোর দিশা দেয়। আমার নিজের অভিজ্ঞতা বলে এবং শাস্ত্রও প্রমাণ দেয় যে যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে গীতার এই সারমর্ম বা হরিকথা শ্রবণ করেন, তবে আপনার মন থেকে যাবতীয় কালিমা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। আপনার মন এক অদ্ভুত ঐশ্বরিক শান্তিতে ভরে উঠবে, যা আপনি কোটি টাকা খরচ করেও কিনতে পারবেন না। জ্ঞান যেমন প্রদীপের মতো অন্যের সাথে ভাগ করে নিলে তা কমে না, বরং বাড়ে, তেমনি গীতার এই পবিত্র জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং এই দিব্য জ্ঞানের আলো আপনার জীবনকে ততই আলোকিত করবে। তাই আজ আমরা ভগবদ গীতা এবং পুরাণ থেকে এমন কিছু চমৎকার কাহিনী, তত্ত্ব এবং জীবনের গূঢ় রহস্য আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র এটি শুনলেই আপনি এমন এক প্রজ্ঞা বা উইজডম লাভ করবেন যা হয়তো আপনি জীবনের বহু বছর ব্যয় করেও অন্য কোথাও পাননি। আজকের এই যাত্রায় আমরা জানব মৃত্যুর অমোঘ সত্য, জানব ভগবানের নামের মহিমা এবং শিখব কিভাবে প্রকৃতির 3 গুণের মায়া কাটিয়ে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তাই বন্ধুরা, আসুন মনের সমস্ত দ্বন্দ্ব ভুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার মন প্রাণ দিয়ে জপ করি জয় শ্রী রাধে কৃষ্ণ এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করি। প্রথম কাহিনী, মৃত্যু ও ভাগ্যের অমোঘ লিখন। বন্ধুরা, প্রথমেই যে কাহিনীটি আপনাদের শোনাবো তা মহাভারত এবং পুরাণের অন্তর্গত একটি অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষণীয় কাহিনী। এই গল্পের মাধ্যমে আপনি জানবেন যে মৃত্যু স্বয়ং ভগবানকেও ভয় পায় না, বরং ভগবানের অলঙ্ঘ নিয়মেই চলে। যার মৃত্যু যেখানে, যে সময়ে এবং যেভাবে লেখা আছে সেখানেই হবে। এই ত্রিভুবনের কোনো শক্তি তা আটকাতে পারে না। একবার এক কাকের সাথে পক্ষীরাজ গরুড়ের খুব গভীর বন্ধুত্ব হল। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন, পরম শক্তিশালী এবং ভক্ত। অন্যদিকে কাক হলো এক সাধারণ প্রাণী, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল আত্মার। দুজনে একসাথে অনেকটা সময় কাটাতেন, সুখ দুঃখের কথা বলতেন। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের কাছে কোনো গোপন কথা রাখতেন না। একদিন তারা এক শান্ত নদীর তীরে একটি বিশাল বটগাছের ডালে বসে গল্প করছিলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর কলতান শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে মৃত্যুর দেবতা যমরাজের দূত যমদূত হেঁটে যাচ্ছিলেন। যমদূত হঠাৎ থামলেন। তিনি গাছের ডালে বসে থাকা ওই কাকটির দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারপর তার মুখে ফুটে উঠল এক রহস্যময় এবং কিছুটা অদ্ভুত হাসি। তিনি হাসলেন এবং চলে গেলেন। গরুড় এবং কাক প্রথমে যমদূতের এই হাসি উপেক্ষা করলেন। তারা ভাবলেন হয়তো এমনিই হেসেছেন। তারা আবার নিজেদের গল্পে মগ্ন রইলেন। কিন্তু বিধাতার লিখন কে খণ্ডাবে? পরদিনও ঠিক একই ঘটনা ঘটল। সেই একই সময়ে যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং ঠিক একইভাবে কাকের দিকে তাকিয়ে কুটিল হাসি হাসলেন। এবার কাকটির মনে গভীর সন্দেহ ও ভয়ের উদ্রেক হল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় তার পরম বন্ধু গরুড়কে বলল, বন্ধু গরুড়, তুমি কি লক্ষ্য করেছ ওই কালো যমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসল? নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আমার মন বলছে আমার মৃত্যু খুব কাছে। যমদূতের ওই হাসি অকারণে নয়।
ও নিশ্চয়ই আমার প্রাণ নিতে চায়। আমি খুব ভয় পাচ্ছি বন্ধু। গরুড় ছিলেন জ্ঞানী এবং শক্তিশালী। তিনি প্রথমে বন্ধুকে অভয় দিয়ে বোঝালেন, বন্ধু, তুমি অহেতুক ভয় পাচ্ছ। যমদূত হয়তো অন্য কোনো কারণে হেসেছেন। এটা নিছকই সমাপতন হতে পারে। তুমি শান্ত হও। কিন্তু কাকের মন মানল না। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। যমদূত প্রতিদিন নিয়ম করে আসেন, কাকের দিকে তাকান এবং হাসেন। এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার আয়ু শেষ। সে কান্নায় ভেঙে পড়ল। সে গরুরকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, আমি মরতে চাই না। আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই না। কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। ও রোজ আমার দিকে তাকিয়ে হাসে, মানে ও আমার মৃত্যুর ক্ষণ গুনছে। তুমি তো ভগবান বিষ্ণুর বাহন, তুমি তো অনেক শক্তিশালী। তুমি কি আমাকে বাঁচাতে পারো না? বন্ধুর কান্না দেখে গরুরের হৃদয় গলে গেল। তিনি ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি প্রতিজ্ঞা করলেন বন্ধুকে বাঁচাবেন। গরুর কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, তুমি একদম চিন্তা করো না। আমি থাকতে যমদূত তোহার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যেখানে যমদূতের ছায়াও পৌঁছতে পারবে না। এই স্থান থেকে হাজার হাজার যোজন দূরে দুর্গম কৈলাস পর্বতে আমি তোমাকে রেখে আসব। যেই ভাবা সেই কাজ। গরুর কাল বিলম্ব না করে কাকটিকে পরম স্নেহে নিজের বিশাল পিঠে বসালেন। তারপর বাতাসের বেগে ডানা মেলে উড়লেন। তিনি মেঘ ভেদ করে পাহাড় পর্বত ডিঙিয়ে সমুদ্র পার হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে চললেন। অবশেষে তিনি পৌঁছলেন মহাদেবের আবাসস্থল বরফে ঢাকা দুর্গম কৈলাস পর্বতে। সেখানে একটি নির্জন ও গোপন গুহায় তিনি কাকটিকে নামিয়ে দিলেন। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গরুর বললেন, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। এত অল্প সময়ে যমদূত এখানে পৌঁছতেই পারবে না। এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কৈলাস পর্বতের সেই গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। যমদূত সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। গরুর এবং কাক দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই কাকটিকে দেখামাত্র যমদূত তা হাত থেকে অমোঘ যমপাশ ছড়ে দিলেন। মুহূর্তের মধ্যে কাকটির ক্ষুদ্র দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। তার নশ্বর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। গরুর অবাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার এত প্রচেষ্টা, এত শক্তি, সব নিমেষে ব্যর্থ হল। শোক ও বিস্ময়ে তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, হে যমদূত, আপনি ওকে মারলেন কেন? আর যদি মারবেনই, তবে হাজার যোজন দূরে সেই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন। আমাকে দিয়ে ওকে এখানে আনালেন কেন? যমদূত তখন শান্ত ও গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে পক্ষীরাজ, আপনি ভুল বুঝছেন। আমি অকারণে হাসিনি। আসলে বিধাতার বিধানে এই কাকের মৃত্যু এই মুহূর্তেই, ঠিক এই সময়েই এবং এই দুর্গম কৈলাস পর্বতের গুহাতেই লেখা ছিল। কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম ওর মৃত্যু তো কয়েকদিন পরেই কৈলাসে লেখা আছে। কিন্তু এত অল্প সময় ও হাজার হাজার মাইল দূরের এই কৈলাসে পৌঁছবে কি করে? ওর ডানা ছোট ও দুর্বল, ও বেশি দূর উঠতে পারে না। তাহলে ও সঠিক সময়ে মৃত্যুর স্থানে আসবে কি করে? এই অসম্ভব কথা ভেবেই আমি প্রতিদিন বিস্ময় হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন। ওর মৃত্যু নিশ্চিত করার জন্য ওর সবচেয়ে ভালো বন্ধুই, অর্থাৎ আপনি, ওকে নিজের পিঠে করে দ্রুত গতিতে মৃত্যুর ঠিকানায় সঠিক সময়ে পৌঁছে দিলেন। আপনি যদি সাহায্য না করতেন, তবেও হয়তো এখানে পৌঁছতে পারত না, আর বিধাতার লিখনও মিথ্যা হতো। কিন্তু তা তো হবার নয়। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের জীবনের এক ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করায়। জীবন এবং মৃত্যু হল ভাগ্যের লিখন। এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই। আমরা ভাবি আমরা পালিয়ে বাঁচব। আমরা ভাবি ডাক্তার, হাসপাতাল বা টাকা আমাদের বাঁচাবে। কিন্তু যেদিন ডাক আসবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি, কোনো বন্ধু বা কোনো সম্পদ আপনাকে ধরে রাখতে পারবে না। যতদিন আপনার আয়ু আছে, কেউ আপনাকে মারতে পারবে না। আপনি আগুনের মধ্যে থাকলেও বেঁচে ফিরবেন। কিন্তু যখন মৃত্যু শিয়রে, তখন হাজার চেষ্টা করেও, হাজার মাইল দূরে গিয়েও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যু হলো ছায়ার মতো, যা সব সময় আমাদের সাথে চলে। তাই মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। ভয় না পেয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাঁচুন। সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন। কারণ ঈশ্বরকে স্মরণ করলে, তার নাম নিলে মৃত্যুকেও জয় করা যায়, বা অন্তত মৃত্যুর ভয় কমে যায়। আমাদের কর্ম এবং ঈশ্বরের নামই একমাত্র সঙ্গী, যা মৃত্যুর পরেও আমাদের সাথে যায়। বন্ধুরা,
এবার যে কাহিনীটি আপনাদের শোনাব তা শ্রীমদ্ ভাগবতম এবং পুরাণে বর্ণিত একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় সত্য ঘটনা। এই গল্পটি প্রমাণ করে যে মানুষ যতই পাপে ডুবে থাকুক না কেন, শেষ সময়ে ভগবানের নাম কতটা শক্তিশালী হতে পারে। ভগবানের নামের মহিমা যে কত অপার তা এই কাহিনী না শুনলে বিশ্বাস করা কঠিন। প্রাচীনকালে কনৌজ নগরে, বর্তমান উত্তরপ্রদেশ, অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। জীবনের প্রথম ধাপে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, বিনয়ী, সদাচারী এবং গুণী। তিনি ব্রহ্মচর্য পালন করতেন, সর্বদা সত্য কথা বলতেন এবং নিজের গুরু ও সাধু সন্তদের খুব ভক্তিভরে সেবা করতেন। তার জীবন ছিল পবিত্রতার প্রতীক। কিন্তু মানুষের মন বড় চঞ্চল। শাস্ত্র বলে ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী যে তা জ্ঞানী পুরুষের মনকেও বলপূর্বক হরণ করতে পারে। একবার পিতার আদেশে অজামিল বনে গিয়েছিলেন পূজা ও যজ্ঞের জন্য ফল, ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে। বন থেকে ফেরার পথে তিনি এক বিচলিত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন এক মদ্যপ ও কামুক ব্যক্তি একটি গণিকার সাথে অত্যন্ত অশালীন ও আপত্তিকর অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অজামিল তা দেখে চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেন, নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু কামদেবের তীরের কাছে তার দীর্ঘদিনের সংযম হার মানল। ওই দৃশ্য তার মনে গেঁথে গেল। ধীরে ধীরে তার পবিত্র মন কলুষিত হতে শুরু করল। তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হলেন। সেই গণিকার প্রতি তিনি এতটাই আসক্ত হয়ে পড়লেন যে তাকে খুশি করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন। এমনকি নিজের ধর্মপত্নী, যিনি ছিলেন সতী সাধ্বী, তাকেও ত্যাগ করে ওই গণিকার সাথে বসবাস শুরু করলেন। যে অজামিল একদিন বেদ পাঠ করতেন, তিনি এখন পাপের সাগরে ডুবে গেলেন। দীর্ঘকাল ধরে তিনি অশুচি ও অধার্মিক জীবন যাপন করতে লাগলেন। সেই গণিকার সন্তানদের ভরণপোষণের জন্য তিনি চুরি, জুয়া, ডাকাতি ও প্রতারণার পথ বেছে নিলেন। একসময়ের সদাচারী ব্রাহ্মণ পরিণত হলেন এক কুখ্যাত মহাপাপীতে। সমাজের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করল। এভাবে পাপাচারে লিপ্ত থেকে তার জীবনের বহু বছর কেটে গেল। অজামিল বৃদ্ধ হলেন। একবার কিছু সাধু তার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে আসায় তারা গ্রামের বাইরে কিছু লোকের কাছে একজন ব্রাহ্মণের বাড়ির খোঁজ চাইলেন আশ্রয়ের জন্য। লোকেরা ঠাট্টা ও বিদ্রূপ করে বলল, সাধু বাবা, আমাদের গ্রামে অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন। তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভেতরে থাকেন না, গ্রামের বাইরে ওই পতিতার সাথে থাকেন। সাধুরা ছিলেন দয়ালু, তারা মানুষের দোষ দেখেন না। তারা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ভক্ত অজামিল, দরজা খোলো, আমরা অতিথি। দরজা খোলার সাথে সাথে সাধুদের দিব্য চেহারা দেখে অজামিলের পুরনো সুকর্মের কথা মনে পড়ে গেল। তার বিবেকের গভীরে কোথাও একটা দংশন হল। সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে অজামিল তাদের ভালো মন্দ খাওয়ালেন। সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে অজামিল বললেন, এ আপনাদেরই ঘর, যা ইচ্ছা করুন। সারা রাত সাধুদের নাম সংকীর্তন শুনে অজামিলের পাষাণ হৃদয়ে ফাটল ধরল। তার চোখ দিয়ে অজান্তেই জল পড়তে লাগল। মনে হলো তার পাপের বোঝা কিছুটা হালকা হচ্ছে। সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন এবং নিজের পাপের কথা স্বীকার করলেন। সাধুরা করুণা পরবশ হয়ে বললেন, অজামিল, অনুতাপই হলো পাপের প্রায়শ্চিত্ত। তুমি যখন অনুতপ্ত হয়েছ তখন চিন্তা করো না। তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবে নারায়ণ। ভগবানের এই পবিত্র নামেই তোমার মঙ্গল হবে। সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হল এবং সাধুদের কথা মতো তিনি তার নাম রাখলেন নারায়ণ। অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ ছেলের চিন্তায় মগ্ন থাকতেন। খেতে, বসতে, শুতে তিনি ছেলেকে ডাকতেন, নারায়ণ আসো, নারায়ণ খাও, নারায়ণ জল খাও। যদিও তিনি তার ছেলেকে ডাকতেন, কিন্তু তার অজান্তেই মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারিত হতো। এভাবে অজামিলের বয়স ৮০ পেরিয়ে গেল। তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দৌড় গোড়ায়। হঠাৎ একদিন তিনি দেখলেন ৩ জন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে। তাদের হাতে যম পাশ, চোখগুলো আগুনের মতো লাল, দাঁতগুলো মূলোর মতো বড়, চেহারা বিকট। ভয়ে অজামিলের আত্মা কেঁপে উঠল। তিনি বুঝলেন তার সময় শেষ।
মৃত্যু ভয়ে তিনি তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও বাবা, নারায়ণ। মৃত্যুপথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল, বিষ্ণুদূতেরা তাদের বাধা দিলেন এবং বজ্রকণ্ঠে বললেন, থামো। যমদূতেরা অবাক হয়ে বলল, আপনারা কে? আমরা ধর্মরাজ যমের দূত, আমরা আমাদের কর্তব্য করছি, আপনারা কাজে বাধা দিচ্ছেন কেন? এই লোক মহাপাপী, সারা জীবন পাপ করেছে, এর নরকবাস ও শাস্তি প্রাপ্য। তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং এক পরম আধ্যাত্মিক সত্য প্রকাশ করলেন। তারা বললেন, তোমরা যদি ধর্মের সেবক হও তবে ধর্মের আসল তত্ত্ব বলো। তোমরা কি জানো না, এই ব্যক্তি মৃত্যুর সময়ে ভয় পেয়ে হলেও, নিরুপায় হয়ে হলেও, এমনকি ছেলেকে ডাকার ছলে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে? নারায়ণ, এই 4টি অক্ষর উচ্চারণ করার শক্তি কত তা কি তোমরা জানো? নাম উচ্চারণের সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্ম হয়ে গেছে। যেমন আগুনের একটি ছোট স্ফুলিঙ্গ বিশাল ধানের গাদাকে ভস্ম করে দিতে পারে, তেমনি ভগবানের নাম রাশি রাশি পাপ পুড়িয়ে ছাই করে দেয়। চোর, মদ্যপাত, বিশ্বাসঘাতক বা যত বড় পাপীই হোক না কেন, অন্তিম সময়ে ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে। কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয়। তাই অজামিল এখন পবিত্র, তাকে তোমরা নিতে পারবে না। বিষ্ণুদূতেরা যমদূতদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে যমপাস থেকে মুক্ত করলেন। যমদূতেরা ফিরে গেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের জ্ঞানচক্ষু খুলে গেল। তার মনে তীব্র বৈরাগ্য জন্মালো। তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন, হায়, আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি। আমার কুল, ধর্ম সব নষ্ট করেছি, কিন্তু ধন্য সেই প্রভুর নাম যা আমাকে নরক থেকে বাঁচালো। আমি যদি ছেলেকে ডাকার ছলে নাম না নিয়ে সত্যিই ভক্তিভরে নারায়ণকে ডাকতাম, তবে না জানি কি ফল পেতাম। এরপর অজামিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন। সেখানে গঙ্গার তীরে ভগবানের মন্দিরে বসে কঠোর তপস্যায় মগ্ন হলেন। ইন্দ্রিয়গুলোকে বশ করে মনকে পরমাত্মায় লীন করে দিলেন। তপস্যা শেষে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে স্বর্ণরথে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সুখদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাপ হরণকারী। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে, যমদূতেরা তার দিকে তাকাতেও সাহস পায় না। অজামিলের মতো পাপী যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে, তবে যারা জেনে শুনে ভক্তিভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো। বন্ধুরা, এই দুটি গল্প শোনার পর আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা যা খুশি তাই করব আর শেষে নাম জপ করব? না, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। মানুষ যত চতুরই হোক না কেন, কর্মফল থেকে কেই পালাতে পারে না। আপনি যদি জেনে বা অজান্তে ভালো কাজ করেন, তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে। আর যদি পাপ বা অন্যায় করেন, তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে। বলা হয়, পরমাত্মার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে। প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের উপর সর্বক্ষণ নজর রাখছেন। আপনি ঘরের কোণে বসে যা করছেন বা মনের গোপনে যা ভাবছেন, সবই তিনি জানেন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি? ধন, যশ, খ্যাতি বা ভালোবাসা? না, শ্রীকৃষ্ণ বলেন, অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না। আমরা সব সময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। সারা জীবন অন্যের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আমরা খেটে মরি, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যাই। শুধু সাথে যায় আমাদের পাপ আর পুণ্য। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়।
জগতের একটা বড় সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে। আমরা ভাবি ওর কত টাকা, ওর কত বড় গাড়ি, ও কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করি। কিন্তু মনে রাখবেন, দূর থেকে পাহাড় মসৃণ দেখায়, কাছে গেলে বোঝা যায় তাতে কত পাথর আর কাঁটা। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন, কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন। যা হওয়ার তা হবেই, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি শোক করো না, কারণ আত্মা অমর, দেহ নশ্বর। দেহ বালির মতো, যা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আমরা যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, আত্মাও তেমনি জরাজীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু নিয়ে শোক করা বৃথা। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমি তোমার জীবনের রচয়িতা। তুমি যেমন বীজ বুনবে তেমনি ফল পাবে। আম গাছ পুতলে আম পাবে, আর বাবলা গাছ পুতলে কাঁটা পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রম করে না, তাই তারা কিছুই পায় না। জীবনে চলার পথে পাথর আসবেই, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো বা নিন্দার পাথর। পৃথিবী আপনাকে পাথর মারবে, সমাজ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু তৈরি করবেন, তা আপনার হাতে। নিন্দাকে ভয় পাবেন না, নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান। লক্ষ্যের প্রতি অবিচল থাকার বিষয়ে মহাভারতের সেই বিখ্যাত ঘটনাটি মনে করুন। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা পরীক্ষা করার সময় একটি গাছে নকল পাখি ঝুলিয়ে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি দেখছ? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, আপনি এবং আমার ভাইদের দেখছি। ভীম বললেন, আমি গাছের ফল এবং পাখি দেখছি। দুর্যোধন বললেন, আমি পুরো বন দেখছি। গুরুদেব তাদের সবাইকে সরিয়ে দিলেন, বললেন, তোমরা এখনো প্রস্তুত নও। শেষে অর্জুন এলেন। গুরু দ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন। অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। না গাছ, না পাতা, না আপনি, শুধু পাখির চোখ। গুরু দ্রোণ খুশি হয়ে বললেন, তীর চালাও। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। এ থেকে আমরা শিখি, সফল হতে হলে লক্ষ্যের প্রতি অর্জুনের মতো অবিচল মনোযোগ থাকতে হয়। যখন আপনি লক্ষ্যে ফোকাস করবেন, তখন আশেপাশের গোলমাল আপনার কানে আসবে না। 14 অধ্যায়, গুণত্রয় বিভাগযোগ, প্রকৃতির 3 গুণ। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করব গীতার গভীর দর্শনে। শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুণত্রয় বিভাগযোগ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন কেন মানুষের স্বভাব বিভিন্ন রকমের হয়। কেউ শান্ত, কেউ রাগী, আবার কেউ অলস কেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জড় প্রকৃতি হল সমস্ত সৃষ্টির মা, আর আমি অর্থাৎ ঈশ্বর হলাম বীজদাতা পিতা। জড় প্রকৃতি ও চেতনার মিলন থেকেই সমস্ত স্থাবর ও জঙ্গম প্রাণীর সৃষ্টি। এই প্রকৃতি 3টি অদৃশ্য দড়ি বা গুণ দিয়ে আমাদের বেঁধে রেখেছে। এই 3টি গুণ হল সত্ত্ব, রজস ও তমস। 1. সত্ত্বগুণ। এটি হল পবিত্রতা, প্রকাশ ও জ্ঞানের প্রতীক। যখন আমাদের মন শান্ত থাকে, ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে, জ্ঞান অর্জনের ইচ্ছা জাগে, তখন বুঝবেন আপনার মধ্যে সত্ত্বগুণ কাজ করছে। সত্ত্বগুণ মানুষকে সুখ ও জ্ঞানের প্রতি আসক্ত করে, কিন্তু এটিও এক প্রকার বন্ধন। কারণ অনেক সময় জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞান নিয়ে অহংকার করেন, যা তাকে ঈশ্বরের থেকে দূরে রাখে। 2. রজগুণ। এটি হলো কামনা, বাসনা ও তৃষ্ণার প্রতীক। বর্তমান যুগে বেশিরভাগ মানুষ এই গুণের দ্বারা প্রভাবিত। রজগুণ মানুষকে কর্ম ও ফলের আকাঙ্ক্ষায় বেঁধে রাখে। মানুষ ভাবে, আমার আরও টাকা চাই, আরও ক্ষমতা চাই, আরও ভোগ চাই। এই অতৃপ্ত বাসনাই হল রজগুণ। এর ফলে মানুষ সারা জীবন ইঁদুর দৌড়ে সামিল হয় এবং শেষে দুঃখ পায়। 3. তমগুণ। এটি হলো অন্ধকার, অজ্ঞান ও আলস্যের প্রতীক। এই গুণ মানুষকে
প্রমাদ বা পাগলামি, আলস্য ও নিদ্রায় আচ্ছন্ন করে। যখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, নেশা করতে ভালো লাগে, সঠিক ও ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে যায়, তখন বুঝবেন তমগুণ আপনাকে গ্রাস করেছে। তমগুণে মানুষ পশুর মতো আচরণ করে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুকালেও এই গুণগুলোর প্রভাব থাকে। যে ব্যক্তি সত্যগুণে স্থিত থেকে দেহত্যাগ করে সে উচ্চতর স্বর্গলোক বা জ্ঞানীদের জগতে স্থান পায়। যে রজগুণে থাকাকালীন মারা যায়, অর্থাৎ অতৃপ্ত বাসনা নিয়ে, সে কর্মাসক্ত মানুষের কুলে জন্ম নেয় এবং আবার কর্মফলের চক্রে ঘোরে। আর তমগুণে যার মৃত্যু হয়, অর্থাৎ অজ্ঞান ও নেশাগ্রস্ত অবস্থায়, সে পশু পাখি বা মূঢ় জনিতে জন্মগ্রহণ করে অধপতিত হয়। কিন্তু মুক্তির উপায় কি? অর্জুন জিজ্ঞেস করলেন, প্রভু, মানুষ কিভাবে এই 3 গুণের পারে যাবে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যে ব্যক্তি এই 3 গুণের কার্যকলাপকে কেবল সাক্ষী বা দর্শক হিসেবে দেখে, যে জানে যে আমি কর্তা নই, আমার ভেতরের গুণগুলোই পরিস্থিতি অনুযায়ী কাজ করছে, সেই ব্যক্তি গুণাতীত হয়ে আমাকে লাভ করে। যে মান অপমান, সুখ দুঃখ, শত্রু মিত্র সব পরিস্থিতিতে সমভাব বজায় রাখে, সোনা এবং পাথরকে সমান মনে করে, নিন্দায় ভেঙে পড়ে না, আবার প্রশংসায় গলে যায় না, সেই ব্যক্তি প্রকৃতির এই 3 গুণের বন্ধন ছেড়ে অমৃত লাভ করতে পারে। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, সংসাররূপী অশ্বত্থ বৃক্ষ। গীতার 15 অধ্যায় বা পুরুষোত্তম যোগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সংসারকে একটি অদ্ভুত অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন। আমরা সাধারণত দেখি গাছের শিকড় নিচে আর ডালপালা উপরে থাকে, কিন্তু এই সংসাররূপী গাছটির শিকড় উপরের দিকে, অর্থাৎ পরমাত্মার দিকে, আর শাখা প্রশাখা নিচের দিকে, অর্থাৎ এই জড় জগতের দিকে বিস্তৃত। কেন এমন উল্টো গাছ? কারণ এটি হলো আসল গাছের ছায়া। নদীর তীরে দাঁড়িয়ে থাকা গাছের ছায়া যেমন জলে উল্টো দেখায়, তেমনি এই আধ্যাত্মিক জগতের প্রতিফলন হলো এই জড় জগৎ। এখানে আমরা যা সুখ বলে মনে করি তা আসলে আসল সুখের ছায়া মাত্র। এই গাছের পাতা হলো বৈদিক মন্ত্র বা বিষয় ভোগের আকর্ষণ। এর ডালপালা হলো ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই গাছটি অবিনাশী, কারণ আমাদের বাসনা শেষ হয় না, তাই জন্ম মৃত্যুর চক্র শেষ হয় না। ভগবান বলেন, এই সুদৃঢ় শেকড়যুক্ত সংসার বৃক্ষকে বৈরাগ্যরূপী কুঠার বা অস্ত্র দিয়ে কেটে ফেলতে হবে। এর অর্থ সংসার ছেড়ে বনে যাওয়া নয়, এর অর্থ হল আসক্তি ত্যাগ করা, সংসারে থেকেও সংসারের মায়ায় না জড়ানো। পদ্ম পাতায় যেমন জল থাকে কিন্তু পাতা ভেজে না, তেমনি আমাদের থাকতে হবে। তারপর সেই পরম পদের সন্ধান করতে হবে যেখান থেকে আর ফিরে আসতে হয় না। সেটাই হলো ভগবানের ধাম। শ্রীকৃষ্ণ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই অধ্যায়ে। তিনি বলেন, এই জীবলোকে জীবাত্মা আমারই সনাতন অংশ, অর্থাৎ আমরা প্রত্যেকেই ভগবানের অংশ। তাহলে আমরা কষ্ট পাই কেন? কারণ আমরা ভুলে গেছি আমাদের আসল পরিচয়। আত্মা কিভাবে দেহ পরিবর্তন করে, ভগবান খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যেমন বাতাস ফুলের গন্ধকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি জীবাত্মাও মন ও ইন্দ্রিয়গুলোর মাধ্যমে পূর্বজন্মের সংস্কার নিয়ে এক দেহ থেকে অন্য দেহে গমন করে। অর্থাৎ আপনি এই জন্মে যা শিখছেন, যা অভ্যাস করছেন, মৃত্যুর সময় সেই সংস্কার বা ইমপ্রেশন আপনার সূক্ষ্ম শরীরের সাথে যাবে এবং পরবর্তী জন্মের স্বভাব নির্ধারণ করবে। তাই ভালো অভ্যাস ও ভালো চিন্তা করা এত জরুরি। মূঢ় ব্যক্তিরা আত্মার এই যাত্রা দেখতে পায় না, কিন্তু জ্ঞান চক্ষুর অধিকারীরা তা স্পষ্ট উপলব্ধি করেন। ভগবান আরও বলেন, সূর্যের যে তেজ জগৎকে আলোকিত করে, চন্দ্রের যে স্নিগ্ধতা যা গাছপালাকে পুষ্ট করে, এবং অগ্নির যে দহন শক্তি, সবই আমার থেকে উৎপন্ন। আমি সকল প্রাণীর পেটে বৈশ্যানর বা জঠরাগ্নি রূপে থেকে খাদ্য হজম করাই। আমি সকলের হৃদয়ে বসে আছি এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। এই জগতে দুটি সত্তা আছে, ক্ষর অর্থাৎ নশ্বর দেহ যা ধ্বংস হয়, এবং অক্ষর অর্থাৎ অবিনাশী আত্মা যা ধ্বংস হয় না। কিন্তু এই দুয়েরও ঊর্ধ্বে একজন আছেন,
তিনি হলেন পুরুষোত্তম বা পরমাত্মা। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। যিনি এই গূঢ় সত্য জানেন তিনিই সর্বজ্ঞ এবং তিনিই প্রকৃত ভক্ত। অনুপ্রেরণা, জীবনের সারমর্ম ও মোটিভেশন। বন্ধুরা, গীতার এই গভীর দর্শন আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। আসুন শ্রীকৃষ্ণের বাণীর আলোকে আমরা জীবনের কিছু পরম সত্য ও শিক্ষা এক নজরে দেখে নিই, যা আপনার বেঁচে থাকার ধরন বদলে দেবে। 1. ধৈর্য ও সময়ের খেলা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময়। সময় যা শেখায় তা পৃথিবীর কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না। যখন আপনার সময় খারাপ যায় তখন ধৈর্য ধরুন। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। যা আজ কঠিন মনে হচ্ছে তা কাল সহজ হয়ে যাবে। মেঘ কেটে সূর্য উঠবেই, তাই হতাশ হবেন না। যে ধৈর্য ধরে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। 2. বিশ্বাস ও সম্পর্কের মান। একবার যদি কাঁচ বা বিশ্বাস ভেঙে যায় তবে তা জোড়া লাগানো গেলেও দাগ থেকে যায়। যা আপনার চোখের জলের কারণ হয় তা কখনো আপনার মঙ্গলের হতে পারে না। এই দুনিয়া বড় স্বার্থপর। যখন আপনার পকেটে টাকা থাকবে সবাই আপনার খোঁজ নেবে, কিন্তু বিপদ এলে দেখবেন ছায়ার মতো সবাই মিলিয়ে গেছে। তাই নিজের সুখের চাবি অন্যের পকেটে রাখবেন না। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়, যত সাজান না কেন সেগুলো দিন শেষে আপনার হয় না। 3. বাস্তবতা ও শান্তি। স্বর্গে সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সবকিছু আছে কিন্তু মিথ্যে নেই। আর এই দুনিয়াতে সবকিছু আছে কিন্তু মানুষের মনে শান্তি নেই। আমরা শান্তির খোঁজে বাইরে ছুটি, কিন্তু শান্তি আমাদের ভেতরেই আছে। আমরা বৃষ্টিতে স্নান করতে পছন্দ করি, কিন্তু প্রতিদিন স্নান করার জন্য বৃষ্টির উপর নির্ভর করতে পারি না। ঠিক তেমনি ভাগ্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমের উপর ভরসা করুন। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা আপনাকে সব সময় ওপরে নিয়ে যাবে। ভুল করা ও ঘুরে দাঁড়ানো। ভুল করতে ভয় পাবেন না। যে ভুল করে না সে নতুন কিছু শেখে না। আচার খাওয়া লজ্জার নয়, কিন্তু আচার খেয়ে পড়ে থাকাটাই লজ্জার। এই দুনিয়ায় কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার নিজের আলস্য এবং নিজের প্রতি অবিশ্বাসের চিন্তা ছাড়া। যদি আপনার মধ্যে জেদ আর পরিশ্রমের আগুন থাকে, তাহলে যারা আজ আপনাকে নিয়ে টিট করে দিচ্ছে, কাল তারাই আপনার জন্য হাততালি দেবে। স্বপ্ন দেখা ও বড় হওয়া। সব সময় বড় স্বপ্ন দেখুন। যদি চাঁদ নাও পান তাতে কি হয়েছে, অন্তত আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। অহংকার করবেন না। ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। রাজা ভিখারি হতে পারে, আবার ভিখারি রাজাও হতে পারে। আয়না সব সময় একই থাকে, শুধু সামনের ছবিটা বদলে যায়। তাই মাটির সাথে মিশে থাকুন, বিনয়ী হন। শক্তিশালী মানসিকতা। দুর্বল হবেন না। যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হন যে আপনাকে ভাঙার চেষ্টা করবে সে নিজেই যেন ভেঙে যায়। মনে রাখবেন, সমস্যা আপনাকে ভাঙার জন্য আসে না, আপনাকে শক্তিশালী করার জন্য আসে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষও তেমনি সংকট ও কষ্টের আগুনে পুড়ে মহান হয়। ঈশ্বর তাদেরই কঠিন পরীক্ষা নেন যাদের তিনি বড় কিছু দিতে চান। 7. বাবা মায়ের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে বাবা মা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ আর দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধুই সন্তানের সুখ চান। একজন মা তার ঘামে ভিজে যান, আর একজন বাবা রোদে পুড়ে যান, যাতে তাদের সন্তান ভালোবাসায় ও ছায়ায় বড় হতে পারে। তাই জীবনে যত বড়ই হন না কেন, বাবা মায়ের প্রতি কর্তব্য ভুলবেন না। তাদের চোখের জল যেন আপনার পতনের কারণ না হয়। 8. কর্মযোগ ও কথা। দুনিয়া কম শোনে, বেশি দেখে, তাই কথা কম বলুন, কাজ বেশি করুন। আপনার সফলতাই আপনার হয়ে চিৎকার করবে। কঠিন পরিশ্রম ভাগ্য বদলে দিতে পারে। মনে রাখবেন, দেশলাইয়ের কাঠি প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়। মানুষকেও সমাজ ততক্ষণই মনে রাখে যতক্ষণ সে কোনো কাজের। তাই নিজের যোগ্যতা বাড়ান,
যাতে কেউ আপনাকে উপেক্ষা করতে না পারে। 9. প্রার্থনা ও চিন্তন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, চিন্তা করো না, চিন্তন করো, কারণ চিন্তা বা ওয়ারি আমাদের চিতার দিকে নিয়ে যায়, আর চিন্তন বা মনন আমাদের পরম লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন আপনি মন থেকে প্রার্থনা করেন, তা আকাশে শোনা যায় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। কর্মফল কখনো ঠিকানা ভুল করে না। 10. শেষ কথা, নিজের পরিচয়। জীবন একটি যাত্রা, এখানে কেউ স্থায়ী নয়। আজ যা আছে কাল তা থাকবে না। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের চরিত্র ও ব্যবহারকে এতটাই উঁচুতে রাখুন যাতে কেউ আপনার সম্মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। দয়ালু হন, কিন্তু দুর্বল হবেন না। ক্ষমা করুন, কিন্তু শিক্ষা নিতে ভুলবেন না। বন্ধুরা, পরিস্থিতি যাই হোক না কেন, অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। ভগবান আপনাকে যা দিয়েছেন তা অনেকের কাছেই স্বপ্ন। যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে, সুখ দুঃখে বিচলিত হয় না এবং নিজের কর্তব্য সততার সাথে পালন করে, শ্রীকৃষ্ণ বলেন, সেই আমার প্রিয় ভক্ত। নিজেকে কখনো একা ভাববেন না। যিনি আপনার ভাগ্য লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আপনার গল্পে যদি এখন দুঃখের অধ্যায় চলে, তবে অপেক্ষা করুন, পরের অধ্যায়ে সুখের সূর্যোদয় হবেই। শুধু বিশ্বাস রাখুন, নিজের কাজ করে যান এবং ভগবানের ওপর ভরসা রাখুন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম মৃত্যুর অমোঘ বিধান, নামের মহিমা, প্রকৃতির 3 গুণের মায়া এবং জীবনের সারমর্ম। আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং জীবনের পথচলায় নতুন আলো দেখাবে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। এবং এমন আরও অনুপ্রেরণামূলক, আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। তাই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও আলোকিত হওয়ার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা সৎ পথে চলুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দিব্য জ্ঞানের সাথে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। যা শুনে অর্জুনের দ্বিধাগ্রস্ত মন স্থির হয়েছিল, যার মর্ম উপলব্ধি করে হাজার হাজার বছর ধরে অগণিত আত্মা মুক্তির পথ খুঁজে পেয়েছে। কল্পনা করুন, কোনো ঝোড়ো রাতে যদি আপনি একা চলাফেরা করেন, চারিদিকে থাকে গভীর অন্ধকার আর প্রতিটি পথ যেন অনিশ্চয়তার দিকে টেনে নেয়। ঠিক সেই সময় যদি দূরের কোনো পাহাড়ের চূড়ায় আপনি আলো দেখতে পান, তবে আপনি কি সেই আলোর দিকে এগোবেন না? সেই আলোই হল শ্রীমদ্ ভগবদ গীতা। এই গ্রন্থ শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য নয়, বরং আমাদের সবার জন্য এক অলৌকিক উপদেশ। যখন জীবনে দোটানার কুয়াশা আমাদের ঘিরে ধরে, যখন মন সন্দেহের শিকলে আবদ্ধ হয়, তখন শ্রীকৃষ্ণের বাণী মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা রশ্মির মতো আমাদের আত্মপরিচয় ও কর্তব্য চিনতে সাহায্য করে। এর সুরধ্বনি সঙ্গীতের মতো, যা মনে চলমান জটিলতাগুলো মুছে দেয়। এর কোমলতা ফুলের মতো, যা হৃদয়ে শান্তি আনে। এর শক্তি সূর্যের মতো, যা আত্মাকে দিশা দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যেই জ্ঞানের সাগরে বিশ্বাস ও ভক্তি সহকারে ডুব দেয়, সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে পৌঁছে যায়। তাহলে ভাবুন তো, যদি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান এই গ্রন্থেই লুকানো থাকে, তবে আপনি কি একে প্রতিদিনের জীবনের অংশ বানাতে চাইবেন না? যেখানে গীতা থাকে সেখানে কৃপার বৃষ্টি নামে। যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয়, সেই দরজা থেকে বিপদ নিজেই ফিরে যায়। দুর্ভাগ্য সেখানে প্রবেশ করতে পারে না। ভালোবাসা, শান্তি ও আনন্দ সেখানে নিরবচ্ছিন্ন প্রবাহিত হয়। গীতা শুধুই একটি বই নয়, এটি জীবনের সবচেয়ে সুরেলা সুরের রচনাও, যা প্রতিটি হৃদয়কে সুরে বেঁধে প্রতিটি আত্মাকে ভগবানের দিকে নিয়ে যায়। সুতরাং বন্ধুগণ, সিদ্ধান্ত আপনার। আপনি কি এই অমৃত পান করতে চান? আপনি কি এই অলৌকিক জ্ঞানকে গ্রহণ করে আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান? কারণ যে একবার গীতাকে হৃদয়ে ধারণ করে, সে আর কখনো অন্ধকারে পথ হারায় না। সে সর্বদা জ্ঞানের আলোয় পথ চলে।
আপনিও কি চান জীবনের সব সমস্যার সমাধান? আপনিও কি চান এমন এক অলৌকিক আলো যা সমস্ত অন্ধকার দূর করে দিতে পারে? তাহলে আসুন আমাদের সঙ্গে এই অনন্য যাত্রায় যোগ দিন। বন্ধুগণ, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে তখন এক অনন্য ঘটনা ঘটল। অর্জুন, যিনি এক অসাধারণ তীরন্দাজ, অনন্য যোদ্ধা ও অপরাজেয় বীর, যখন দেখলেন তাঁরই ভাই, আত্মীয়, গুরু ও প্রিয়জনেরা তার সম্মুখে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, তখন তার মন অস্থির হয়ে উঠল, হৃদয়ে ভারাক্রান্ত হল, হাত কাঁপতে লাগল এবং তিনি তার অন্তরের যন্ত্রণা প্রিয় সখা শ্রীকৃষ্ণের সামনে প্রকাশ করলেন। অর্জুন অশ্রুভেজা চোখে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে বললেন, হে মাধব, এ কেমন যুদ্ধ? এখানে তো শত্রু মিত্রের ভেদ নেই। আমি তো নিজের লোকদের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি। কিভাবে আমি আমার প্রিয় পিতামহ ভীষ্ম বা পূজনীয় গুরু দ্রোণাচার্যের প্রতি তীর ছুঁড়তে পারি? হে গোবিন্দ, এদের হত্যা করার চেয়ে বরং আমি ধনুক ফেলে দিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। আমার নিজের প্রিয়জনদের রক্তের বিনিময়ে অর্জিত রাজ্য, বিজয়, সুখ, এ কি আমার কাছে গ্রহণযোগ্য? অর্জুনের এই দোটানা ছিল না শুধুমাত্র তার একার। জীবনের কোনো না কোনো সময় আমরা সকলেই কোনো না কোনো কুরুক্ষেত্রে এসে দাঁড়াই, যেখানে আমাদেরও ঠিক করতে হয় কি করব আর কি করব না। অর্জুন কি পারবে এই সংকট থেকে বেরিয়ে আসতে? শ্রীকৃষ্ণ কি তাকে পথ দেখাবেন? এই মুহূর্তেই শুরু হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার অলৌকিক উপদেশ, এক মহা সংলাপ যা যুগ যুগ ধরে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে রয়েছে। অর্জুন বললেন, হে মাধব, যাদের সঙ্গে আমি শৈশবে খেলেছি, যাদের সঙ্গে আমার ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক, আজ তাদের বিরুদ্ধেই কি আমি অস্ত্র ধরব? এই কৌরবেরা তো আমারই আত্মীয়। আমি কি আমার বিজয় চেয়েই তাদের রক্তে ভিজে যাওয়া পথ মেনে নিতে পারি? হে কৃষ্ণ, এ রাজ্য, সিংহাসন ও সকল ভোগ আমি পরিত্যাগ করে বরং সন্ন্যাস গ্রহণ করব, এটাই আমার কাছে শ্রেয়। হে কেশব, যদি এই যুদ্ধ হয় তবে লক্ষ লক্ষ প্রাণ রণক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে, অসংখ্য সৈন্যের হৃদয়ের দহন ছড়াবে, তাদের ঘরের নারীরা বিধবা হয়ে যাবে, ছোট ছোট শিশুদের জীবনে নেমে আসবে অনাথত্বের অন্ধকার। আমি কি এই দৃশ্য দেখতে পারবো কেশব? না, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছে, বুদ্ধি কাজ করছে না, মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, শরীর কাঁপছে, ত্বক যেন দাউ দাউ করে জ্বলছে, আর যে গান্ডীব ধরে আমি অসংখ্য যুদ্ধ করেছি আজ তা আমার হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও, এই অন্ধকার থেকে আমাকে বের করে আনো। অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান প্রদান করেন তা ছিল এক অলৌকিক ও দিব্য জ্ঞান, যা শুধু অর্জুনের নয়, গোটা মানব জাতির জন্য এক মহা আলোর উৎস হয়ে উঠেছিল। যুগে যুগে সেই জ্ঞান মানুষকে জীবনের সঠিক পথ দেখিয়েছে, আজও দেখাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি ধর্ম, কর্ম আর প্রেমের শাশ্বত বার্তা। এটি আমাদের শেখাল জীবন শুধু শ্বাস প্রশ্বাসের নাম নয়, এটি কর্তব্য আর আত্মনিবেদনের এক দীর্ঘ যাত্রাপথ। তাই আমাদের উচিত গীতার নিয়মিত অধ্যয়ন করা, কারণ এতে রয়েছে জীবনের সব সমস্যার সমাধান, সব দুঃখের উপশম আর প্রতিটি প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন, চোখে ছিল স্নেহ, কণ্ঠে ছিল গভীর এক ঐশ্বরিকতা। তিনি অর্জুনের দিকে চেয়ে বললেন, হে পার্থ, তুমি নিজেকে জ্ঞানী বলে ভাবছ, কিন্তু প্রকৃত জ্ঞানী কেউ দুঃখ পায় না, দুঃখে ডুবে যায় না। তুমি ভাবছ সবকিছু তোমার হাতে, কিন্তু সত্যি কি তা তোমার নিয়ন্ত্রণে? তুমি কি সূর্যকে থামাতে পারো? তুমি কি সমুদ্রের ঢেউ থামাতে পারো? জন্ম আর মৃত্যু প্রকৃতির চিরন্তন নিয়ম, এ কেউ কেউ কখনো থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই সব যোদ্ধারা তো আগেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি তো শুধু এক মাধ্যম মাত্র। সুতরাং যে জ্ঞানী সে মৃত্যুকে নিয়ে শোক করে না, বরং নিজের কর্তব্য পালন করে। হে পার্থ, যা অতীত তা নিয়ে দুঃখ করো না, আর যা ভবিষ্যৎ তা নিয়ে চিন্তিত হয় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে তাকে কোনো চিন্তা কুরে কুরে খায় না, কোনো দুঃখ তাকে ভেঙে ফেলতে পারে না। যেমন চাঁদের শীতলতা দগ্ধ আত্মাকে শান্তি দেয়, তেমনি গীতার জ্ঞান
জীবন থেকে দহন দূর করে শান্তি আনে। যদি এই জ্ঞানের অমৃত তোমার মনকে প্রশান্তি দিচ্ছে, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দাও। তাদের সঙ্গে ভাগ করে নাও যাদের আত্মা এই অমৃতের জন্য পিপাসিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি ভাবছ কে তোমার আপন, কে পর। কিন্তু হে পার্থ, এই জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো পরও নয়। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে, সেই প্রকৃত সুখ লাভ করে। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি তুমি এই যুদ্ধ থেকে পালাও, তবে তোমার নাম চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে। হে অর্জুন, এই মায়া, এই মোহ ত্যাগ করো, সংশয় দূর করো। সংশয় হচ্ছে পতনের মূল। তোমার কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষা করা, অধর্মের বিনাশ করা। যদি তুমি কর্তব্য থেকে সরে যাও, তবে জগৎ তোমাকে কাপুরুষ বলবে, এবং এর চেয়ে বড় অপমান আর কিচ্ছু নেই। হে পার্থ, যদি তুমি আজ যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তবে এই পৃথিবী তোমাকে বলবে একজন দুর্বল ভীরু যোদ্ধা, যে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়েছে। এই যুদ্ধ শুধু আপন পরের নয়, এটি ধর্ম আর অধর্মের, সত্য আর অসত্যের যুদ্ধ। যদি তুমি অন্যায় দেখেও নীরব থাকো, তবে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। যে অন্যায় সহ্য করে, সে ঠিক ততটাই অপরাধী যতটা অন্যায়কারী নিজে। তাই হে অর্জুন, তোমার এই মোহ ও মায়া বিসর্জন দাও, নিজ কর্তব্যে অবিচল থেকো, ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ করো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুরো জগৎই আমার মায়া। আমি সৃষ্টিকর্তা, আমিই রক্ষক, এবং আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশকও। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানি, কিন্তু এই পৃথিবীতে কেউই আমাকে সম্পূর্ণরূপে জানে না। হে পার্থ, যেমন কোনো প্রদীপের আলো অন্ধকারে ঝলমল করে, তেমনি সত্য সমস্ত অন্ধকারে দীপ্তি ছড়ায়। সত্যকে কেউ ধ্বংস করতে পারে না। তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য, যাকে কেউ পরিবর্তন করতে পারে না। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির চিরন্তন বিধান। যে এই সত্যকে মেনে নেয়, সে জীবনে নির্ভয়ে চলতে পারে। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করে না, আবার জীবিতের সঙ্গে অতিরিক্ত মোহ রাখে না। কারণ যিনি জন্মেছেন তার মৃত্যু নিশ্চিত, আর যিনি মারা গেছেন তার আবার জন্ম হবে। তাই এই পরিবর্তনের নিয়মকে মেনে নিয়ে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করো। হে অর্জুন, আমি প্রতিটি জীবের হৃদয় বিদ্যমান। আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি সকল কিছুর আদিতেও আছি, মধ্যেও আছি এবং শেষেও আছি। আমি গ্রহদের মাঝে সূর্য, বেদের মাঝে সামবেদ, দেবতাদের মাঝে ইন্দ্র, ইন্দ্রিয়ের মাঝে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি মহাসাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে যা কিছু রয়েছে তার সব কিছুতেই আমি আছি। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী আর কেউ নেই। মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। যত বেশি সে আসক্ত হবে, তত বেশি কষ্ট পাবে। তাই আসক্তি পরিত্যাগ করো এবং কর্তব্য পথে অটল থেকো। হে অর্জুন, যা ঘটেছে তা ভালো জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালো হচ্ছে, এবং যা ঘটবে তাও ভালোই হবে। কাঁদছো কেন? তুমি কি এনেছিলে সঙ্গে করে, যা হারিয়ে গেল? তুমি কি সৃষ্টি করেছিলে, যা নষ্ট হয়ে গেল? যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা কিছু দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, আগামীকাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। হে পার্থ, প্রকৃত মানুষ সেই যে নিজের দায়িত্ব নিঃস্বার্থভাবে, নিরপেক্ষভাবে পালন করে এবং ফলের চিন্তা না করে। যে ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যায় এবং ভাগ্যকে দোষারোপ করে, সে কখনো তার জীবনকে অর্থবহ করে তুলতে পারে না। তাই হে অর্জুন, নিজের কর্তব্য পালন করো এবং নির্ভয়ে এগিয়ে চলো। যদি তুমি জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পেতে চাও, তবে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো। এটাই সবচেয়ে বড় ভরসা।
এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্ম দ্বারা মহান হয় না, কর্মই মানুষকে মহান করে তোলে। যে ব্যক্তি নিজের কাজে আনন্দ খুঁজে পায় সেই জীবনে সিদ্ধি লাভ করে। হে পার্থ, যেখানে আসক্তি থাকবে সেখান থেকেই জন্মাবে বাসনা, আর যেখানে বাসনা থাকবে সেখানে মন থাকবে অস্থির। তাই যে ব্যক্তি সংশয়ে ডুবে থাকে সে না এই জীবনে শান্তি পায় না পরজীবনে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু বানায়। অস্থির মনের উপর নিয়ন্ত্রণ লাভ কঠিন, কিন্তু একনিষ্ঠ সাধনার মাধ্যমে তা সম্ভব। হে অর্জুন, যেমন এই পৃথিবীতে রথ পরিবর্তিত হয়, কখনো বসন্ত, কখনো গ্রীষ্ম, কখনো শীত, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে। এদের ভয় না পেয়ে সহজভাবে গ্রহণ করাই উচিত। মনে রেখো, কেউই সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না। যেমন প্রদীপের শিখার নিচে থাকে অদৃষ্ট অন্ধকার, তেমনি যৌবনের নিচে থাকে বার্ধক্য। শক্তির আড়ালে থাকে দুর্বলতা, কিন্তু অহংকারের কারণে মানুষ তা দেখতে পায় না। তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে জীবন হঠাৎ থেমে যেতে বাধ্য করেছে? যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও শ্রীকৃষ্ণের কোন উক্তি তোমার সবচেয়ে প্রিয়, কোন উপদেশ তোমার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। তোমার একটি বাক্য কারুর জীবনের আলো হয়ে উঠতে পারে। মানুষের মন তাকে তার জীবনব্যাপী এক অদৃশ্য জালে বেঁধে রাখে। সে মানুষকে তার নিজের চিন্তার দড়িতে বেঁধে এখানে ওখানে নাচিয়ে বেড়ায়। সে কখনোই তাকে নিজের ভেতর তাকিয়ে নিজেকে চিনে নিতে দেয় না, নিজের অন্তরের গভীরে ঈশ্বরকে দেখতে দেয় না। তখনও অর্জুনের চোখে সংশয়ের ছায়া। সে বলল, হে কেশব, আপনি বলেন আত্মা চিরন্তন এবং অবিনাশী। অস্ত্র তাকে কাটতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না, তবুও একজন জীব কেন সুখ দুঃখ অপমান কষ্ট গ্লানি আর আনন্দের অনুভূতি পায়? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে হাসলেন এবং বললেন, হে পার্থ, আমি তো তোমায় আগেই বলেছি, এই সুখ দুঃখ আত্মার নয়, শরীরের অনুভূতি। অর্জুন তবুও সন্তুষ্ট হতে পারল না। সে আবার বলল, কিন্তু হে মাধব, শরীর যদি অস্ত্রে বিদ্ধ হয়, দগ্ধ হয় বা কারো দ্বারা আহত হয়, তাহলে যে যন্ত্রণার অনুভূতি হয় তা তো শরীরের। কিন্তু যদি কেউ অপমান করে, কেউ অবহেলা করে, যে ভেতরে দহন হয়, সেই বেদনা তো আত্মাই অনুভব করে, তাই না? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, এটাও আত্মার কাজ নয়। যশ অপযশ, সম্মান অপমান, লাভ ক্ষতি, বিজয়ের আনন্দ আর পরাজয়ের যন্ত্রণা, এই সমস্তই মনের ক্রীড়া। মনই এই সমস্তের উৎস। হে অর্জুন, মনে রেখো, মানুষের শরীরে একটি অদৃশ্য অঙ্গ রয়েছে, মন। এটি চোখে দেখা যায় না, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী এবং এর আত্মার সাথে কোনো সম্পর্ক নেই। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার তার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। হে অর্জুন, এই শরীর তোমার রথের মতো, আত্মা তার মালিক আর মন তার সারথি। কিন্তু যদি সারথি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ইন্দ্রিয় নামক ঘোড়াগুলো তাকে যেদিকে খুশি টেনে নিয়ে যায়। যবনের উন্মত্ততায় এই চঞ্চল মন মানুষকে এই মিথ্যা মোহে ফেলে দেয় যে সে অপরাজেয়। মনে হয় সে সমস্ত বাধা পেরিয়ে যাবে, সকলকে নিজের পায়ে শুইয়ে দেবে, পুরো বিশ্ব যেন তার মুঠোয়। কিন্তু যখন শরীর নামক প্রদীপে যবনের শক্তির ঘি ফুরিয়ে যায়, যখন বল কমে আসে, চোখে অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই মনই আর্তনাদ করে ওঠে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মরছি, আমাকে বাঁচাও। এই কান্নার নাটকও এই মনেরই কৌশল। এই মনই মানুষকে অহংকারে ভরিয়ে তোলে, তাকে বিভ্রান্ত করে রাখে। এই মনের হাতেই আছে মায়া আর মোহের এমন জাল, যা ধীরে ধীরে একজন মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সে ধীরে ধীরে আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে। সে শরীরের প্রতি, তার সুখ দুঃখের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে সুখ পেলে আনন্দে গায়, আর দুঃখ পেলে বিষাদের সুর তোলে। নিজের কষ্ট অন্যকে বলে, তাদেরও দুঃখী করে, তবেই সে শান্তি পায়। হে অর্জুন, যে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের অন্তর্দৃষ্টি খুলে ফেলতে পারে
আর সেখানেই সে স্পষ্ট দেখতে পায় ঈশ্বরের আলো। মানুষের তৈরি পথ ধরে সময় চলে না, বরং মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই ভাগ্যের চিরন্তন সত্য। হে অর্জুন, জীবন কঠিন তখনই লাগে যখন আমরা পরিস্থিতি বদলাতে চাই নিজেকে বদলানোর বদলে। সময় প্রতিকূল হলে শান্তি হয় সবচেয়ে বড় অস্ত্র। যখন মন ভক্তিতে নিমগ্ন হয় তখন বুঝে নিতে হবে এটা তুমি ঈশ্বরকে বেছে নিয়েছ না, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। মানুষ কি বলছে তাতে কান দিও না। সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। হে পার্থ, কর্মই শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে মানুষ এসেছে কাজ করতে, এক মুহূর্তেও কর্ম ছাড়া থাকতে পারে না। যে জ্ঞানী ব্যক্তি নিজের কর্তব্য পালন করেন ফলের চিন্তা না করে, তিনি প্রকৃত জ্ঞানী। হে অর্জুন, রাগ এমন একটি দ্বার যা মানুষকে সরাসরি নরকে নিয়ে যায়। রাগে একজন ব্যক্তি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, রাগ থেকে দূরে থাকো। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে স্থির ও শান্ত রাখা হবে তোমার সবচেয়ে বড় বিজয়। এই দুনিয়া পরিবর্তনশীল। আজ যা তোমার তা কাল অন্যের ছিল, পরশু আবার অন্যের হবে। তুমি এসেছো শূন্য হাতে, ফিরেও যাবে শূন্য হাতে। হে পার্থ, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মন মানুষকে আকাঙ্ক্ষা, ইচ্ছা ও কামনার দিকে টেনে নিয়ে যায়। কিন্তু যদি এই মনকে জয় করা যায়, তবে সাফল্য নিজেই এসে ধরা দেবে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার চিন্তার শক্তি এত প্রবল হয়ে ওঠে যে সে যা চায় তা অর্জন করতেই পারে। হে অর্জুন, যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে, সে জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হয়। সে শুধু মনের অহেতুক কামনা, দুশ্চিন্তা থেকে মুক্তিই পায় না, নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি তুমি মন নিয়ন্ত্রণে না রাখতে পারো, তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সত্যি এক ভয়ঙ্কর শত্রু। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। কারণ অত্যাধিক সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং ধীরে ধীরে সে নিজেই নিজের সম্পর্কগুলো ধ্বংস করতে শুরু করে। হে পার্থ, মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে। সে তার কর্মফলই পায়। যে সৎকর্ম করে সে সৎ ফল পায়, এবং যে দুষ্কর্ম করে তাকে দুঃখজনক ফল ভোগ করতেই হয়। তাই সর্বদা সৎকর্ম করো, কারণ এটাই তোমার শ্রেষ্ঠ ধর্ম। হে পার্থ, জানো কি মানুষের দুঃখের পেছনে কি কারণ আছে? প্রথম কারণ হলো, যখন কিছু নিজের ইচ্ছে মতো ঘটে, তখন মানুষ বলে এটা ভগবানের কৃপা। কিন্তু যখন বিপরীত কিছু ঘটে, তখন তারা দুঃখ পায়। এটি ভগবানের কৃপার এক অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় কারণ হলো স্বার্থপরতা। আমরা অন্যের কি হচ্ছে তা দেখি না, শুধু নিজের লাভটাই দেখতে চাই। এই অহংকার ও স্বার্থপরতা মানুষের দুঃখের দ্বিতীয় বড় কারণ। তৃতীয় কারণ হলো, যা কিছু আমরা পেয়েছি তা হারানোর ভয় আমাদের প্রতিক্ষণে গ্রাস করে। যা আছে তা হারানোর আশঙ্কা, এবং যা পাইনি তা পাওয়ার চিন্তা। এই দুশ্চিন্তার চক্র কখনো থামে না। চতুর্থ কারণ হলো, আমরা যা করা উচিত তা না করে যা করা উচিত নয় তাই করি। এই অবিবেচনা ও অবহেলার অভ্যাস মানুষের দুঃখের চতুর্থ কারণ। পঞ্চম কারণ হলো, যখন কোথাও কিছু ভালো ঘটে, তখন আমরা পুরো কৃতিত্বটা নিজের কাঁধে নিতে চাই। এই অহংকারই মানুষের সর্বাধিক কষ্টের কারণ। হে পার্থ, যদি তুমি সুখী হতে চাও, তবে অন্যের জীবনে উকি দেওয়া বন্ধ করো। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যত দূরে থাকবে, তত বেশি শান্তিতে থাকবে। এই পৃথিবীতে শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু মনুষ্যত্বের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাবই হওয়া উচিত নির্মল, কারণ এটাই আসল সৌন্দর্য। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা মাত্র দুজন জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের আত্মা। তাই নিজেকে নিরীক্ষা করো ও সত্য ও ধর্মের পথে চলো। যে সত্যের সঙ্গে চলে, ঈশ্বর স্বয়ং তার সঙ্গে পথচলা করেন। হে অর্জুন,
যার ভিতরে জ্ঞানের আলো নেই এবং যার হৃদয়ে ভগবানের ওপর বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। আসক্তিই মানুষের পতনের কারণ। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই যে ব্যক্তি বর্তমানেই বাঁচে, একমাত্র সেই প্রকৃত সুখী। হে পার্থ, যারা তোমার পাশে আছে তাদের পাশে থেকো, আর যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ছেড়ে দাও। যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল মরে যায়, আর যেখানে মূল্যবোধ থাকে না সেখানে সন্তানরা পথভ্রষ্ট হয়। এই জগতে সবকিছু এত সহজে বদলায় না যত সহজে বদলে যায় মানুষের মন ও দৃষ্টিভঙ্গি। শুধুমাত্র সেই মানুষই সুখী থাকতে পারে যে দুঃখে অতিমাত্রায় কাঁদে না এবং সুখে অহংকারে লাফায় না। সুখ, দুঃখ, সম্মান, অপমান, জয়, পরাজয়, ক্ষতি ও লাভ, এই সবই জীবনের অংশ। যদি জীবনে সবকিছু একই রকম থাকে তবে মানুষ বাঁচতে বোর হয়ে যাবে। যে ব্যক্তি সর্বদা অন্যের থালায় ঘি দেখে সে কখনো নিজে শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেটাই চায় যা তার কাছে নেই, আর যখন তা পায় তখন নতুন চাহিদা জন্ম নেয়। এভাবে সমগ্র জীবন কেটে যায় অতৃপ্তির মধ্যে। সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় ধন। যার মনে সন্তুষ্টি আছে তাকে কোনো দুঃখ ভাঙতে পারে না। হে পার্থ, কখনো ভেবে দেখেছ আমরা কত সম্পর্ক হারিয়েছি শুধুমাত্র আমাদের অহংকারের কারণে? সময়ই সবচেয়ে বড় শক্তি। এটি কখনো কাউকে অহংকারী করে তোলে, আবার কখনো অসহায়। যদি সময় তোমার অনুকূলে থাকে তবে অহংকার থেকে বাঁচো, আর যদি সময় প্রতিকূলে থাকে তবে কুসঙ্গ থেকে বাঁচো। সারা জীবন মনে রেখো 4টি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য গঠিত হয় না। 2. কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। 3. যে দিতে জানে না সে পাওয়ার যোগ্যও নয়। 4. বীজ না বপন করে ফলের আশা করা বোকামি। হে পার্থ, কখনো নিজেকে কারোর কাছে প্রমাণ করার চেষ্টা করো না। যে তোমায় বিশ্বাস করে তার কাছে প্রমাণের দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো প্রমাণকেই বুঝবে না। জ্ঞানীরা সর্বদা শান্ত থাকেন, তারা ভেবে চিন্তেই কথা বলেন, আর মূর্খেরা প্রতিটি বিষয়ে বিতর্কে লিপ্ত হয়। স্বপ্ন আর লক্ষ্যের মাঝে একটিই পার্থক্য। স্বপ্ন দেখতে ঘুম দরকার হয়, কিন্তু লক্ষ্য পূরণে ঘুম হারাতে হয়। হে অর্জুন, দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। তুমি নিজেকে যদি ভালো করো তবে পৃথিবী থেকে এক অসৎ মানুষ কমে যাবে। যারা তোমার পাশে থাকে না তাদের কেবল একটা অজুহাত লাগে, কিন্তু যারা সত্যিকারের সঙ্গী তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। এই পৃথিবীতে হাত থেকে কিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। হে অর্জুন, যদি কাউকে কিছু দাও তবে অহংকার করো না, কারণ হতে পারে তুমি তোমার কোনো পূর্বজন্মের ঋণ শোধ করছো। যে অহংকারী হয়েছে তার বংশ, গৌরব ও সম্মান এই 3টি ধ্বংস হয়ে গেছে। যদি কাউকে বিচার করতে চাও তবে তার কথায় নয় কাজে মনোযোগ দাও। হে পার্থ, যে আমাকে সত্যিকারে উপলব্ধি করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে এবং তার জ্ঞান জীবনেও প্রয়োগ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। যা তোমার ভাগ্যে লেখা আছে তা নিজেই এসে তোমার কাছে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও হারিয়ে যাবে। যেমন প্রবল বাতাস নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। যে ব্যক্তি সুখ, দুঃখ, সম্মান ও অপমান সবকিছু সমভাবে গ্রহণ করতে পারে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। সমস্যার জন্য অন্যকে দোষ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। যখনই কেউ হঠাৎ বদলে যায় বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিহ্বায় আঘাত সবচেয়ে দ্রুত সারে, কিন্তু প্রজ্ঞা বলে জিহ্বার আঘাত কখনো সারেও না। একটি সকাল রাতের মুঠোয় বন্ধ থাকে, কিন্তু তার আগে অন্ধকার পেরোতে হয়। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা ও ভুলের সঙ্গে আপোষ করা। একজন মানুষ 2 কারণে বদলে যায়, কেউ খুব আপন হয়ে আসে বা কেউ খুব আপন চলে যায়। 4টি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, কৃষ্ণের কলস আর মানুষের মন। হে পার্থ, যখন কোনো জ্ঞানী ব্যক্তি সম্পর্ক রাখতে চায় না বুঝে নাও তার আত্মসম্মান আহত হয়েছে। ভালোবাসা ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার ক্ষমা শুনতে চায়।
হে অর্জুন, তোমার কর্মই তোমার পরিচয়, নয়তো একই নামে হাজারো মানুষ আছে। কাউকে ঠকিও না, কারণ এটি এমন এক ঋণ যা অন্য কোনো হাত দিয়ে ফিরে আসবেই। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি সেই যা অন্যের গুণ দেখতে পারে এবং নিজের মধ্যে দোষ খুঁজে পায়। যে ব্যক্তি সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তাকে কখনো বিশ্বাস করো না। যদি চরিত্র আয়নায় দেখা যেত ছবির বদলে, তবে কেউ মুখ দেখত না। যত প্রশংসাই করো কেউ অভিযোগ করবে না, কিন্তু অপমান করতে গেলে ভেবে করো, কারণ এটি এক ঋণ যা সুদ সহ ফিরতে হয়। তোমার সবচেয়ে বড় আনন্দ আর গভীর দুঃখ কাউকে বলো না। এই পৃথিবী কেবল আনন্দে নজর রাখে আর দুঃখে নুন ছিটায়। হে অর্জুন, নিজের জীবনকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না, কারণ তুমি যেভাবে আছো সেটাই শ্রেষ্ঠ। এই পৃথিবীতে দুটি ধর্মের মানুষ থাকে, একটি যারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে, কাঁদে, হেরে যায়, আর অন্যটি যারা শত বিপদেও হাসতে থাকে। জীবন বদলানোর সময় সবার কাছে আসে, কিন্তু সময় বদলাতে আরেকটা জীবন মেলে না। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা হবেই, আর যা ঘটার নয় তা কোনোদিনই হবে না। যেই সত্য বুঝেছে সে আর কোনো দুশ্চিন্তায় থাকে না। হে পার্থ, এটাই সত্য যে তুমি একাই এসেছো, একাই যাবে। যারা তোমাকে জন্ম দেন সেই পিতামাতা পর্যন্ত একদিন তোমাকে ছেড়ে চলে যাবেন, তবে আর কারো থেকে কী বা আশা করা যায়? মনে রেখো, পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু একটি জিনিস চিরন্তন, ভগবানের সঙ্গ সর্বদা থাকবে। হে পার্থ, কেউ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকে ছেড়ে যাই না, কারণ এই সমস্ত প্রাণীরা আমারই সন্তান। যে নিজেকে একা ভেবে দুঃখ পায় সে যেন জানে একা থাকা কেবল এক ভ্রম। জীবনে যখনই বিপদ আসুক সাহস হারিও না, একটু ধৈর্য রাখো। যারা কঠিন সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখে তারাই সব কষ্ট পার করে যায়, কিন্তু যারা ভয় পায় তাদের সমস্যা বেড়েই চলে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ যা কিছু তোমার আছে তা তোমার অতীত কর্মের ফল, আর আজ তুমি যা করছো আগামীকাল তা নিশ্চিতভাবে ফিরে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে পূজা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই, এবং আমি রক্ষা করি যা কিছু তার আছে। যে কখন কোথায় কতটুকু কথা বলা উচিত এই জ্ঞান অর্জন করেছে সেই জীবনে সফল হয়েছে। হে পার্থ, যদি কখনো কারো রথচালক হওয়ার সুযোগ পাও পিছিয়ে যেও না। এটা স্বার্থপরতা নয়, এটাই ধর্ম। মানুষ ঈশ্বরের প্রতি বিরক্ত নয় যে তারা তাকে বিশ্বাস করে না, বরং তারা ঈশ্বরকে শোনে না বলেই তারা কষ্টে থাকে। সময় আসার আগেই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, এই হলো সকল দুঃখের মূল। যারা ভালোবাসাকে অপ্রয়োজনীয় মনে করে তারা বোকার দল। ভালোবাসাই এই জগতের মূল, এবং এই জগৎ ভালোবাসার ওপরেই চলে। সম্পর্কের মাঝে সীমিত দূরত্ব থাকলে তা মজবুত হয়, কিন্তু এই দূরত্ব নিয়মহীন হয়ে পড়লে সম্পর্ক ভেঙে যায়। মানুষ নিজের বিশ্বাসেই নিজেকে গড়ে তোলে, সে হয়ে ওঠে তার বিশ্বাস অনুযায়ী। এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বড় কিছু নেই, এবং সময়ের আগে কিছুই মেলে না, মেলেওনি কখনো। হে অর্জুন, জীবনে বাক সংযম খুবই গুরুত্বপূর্ণ, কারণ কথার আঘাত কখনো সারে না। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মকে ধ্বংস করতে শেখো, এবং প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো। সত্য সর্বদা জলের ওপর ভেসে থাকা তেলের ফোঁটার মতোই হয়, তাতে যতই অসত্য ঢেলে দাও না কেন সে উপরেই থেকে যায়। কখনোই সেই ব্যক্তির উপর বিশ্বাস করো না যে অন্যের গোপন কথা তোমাকে বলে, কারণ একদিন সে তোমার গোপন কথাও অন্য কাউকে বলে দেবে। বুদ্ধি সবার মধ্যেই থাকে, কিন্তু তুমি তা কোন দিকে ব্যবহার করছো, সততার পথে না ছলনার পথে, তা নির্ভর করে তোমার সংস্কারের উপর। ছলনা কয়েকদিন জ্বলে, কিন্তু সত্যতা সারা জীবন আলো দেয়। হে পার্থ, এই পৃথিবীর সব জ্ঞানই মূল্যহীন যদি কোনো মানুষ নিজেকেই না চিনতে পারে। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে দুঃখ পেও না, কারণ সে তোমার মূল্য বুঝতে পারেনি। সর্বদা শান্ত থেকো, কারণ যেমন ঠান্ডা লোহা সবচেয়ে মজবুত হয়, তেমনি শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 7টি গুণ কঠিন সময়ে তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, নম্রতা, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্য ভাষণ এবং ঈশ্বরে অটল বিশ্বাস। দুঃখ মানুষকে একাকী করে তোলে, কিন্তু এই দুঃখই তাকে শক্তিশালীও করে তোলে। ঈশ্বরে ঠিক সেই বিশ্বাস রাখো যেমন একটি শিশু তার পিতার প্রতি রাখে। যখন সে তাকে আকাশে ছুড়ে দেয় সে কাঁদে না, বরং হাসে, কারণ সে জানে তার বাবা তাকে পড়তে দেবে না।
হে অর্জুন, যেখানে এই পৃথিবী তোমাকে ছেড়ে দেবে আমি সেখানে তোমার পাশে দাঁড়াবো। কখনোই কারোর সামনে এতটা নত হয়েও না যাতে সে ভাবতে শুরু করে তুমি পড়ে গেছো। মানুষ তোমার সম্মান করতে শেখে তখনই যখন তুমি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শেখো। যে সম্পর্ক তোমায় কাঁদিয়ে ফেলে তা দুর্বল, আর যে সম্পর্ক তোমায় কাঁদায় কিন্তু পাশে থাকে সেটাই আসল সম্পর্ক। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এদের মূল্য বোঝা যায় কেবল হারানোর পর। জীবনে এমন কিছু যন্ত্রণা আছে যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার আসল প্রশংসা হবে চিতায়। একবার কাউকে ক্ষমা করলে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার করলে তুমি মহৎ হৃদয়ের অধিকারী, কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে এই দুনিয়া তোমাকে বোকা বলবে। হে পার্থ, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান সময়। একবার এটি চলে গেলে সারা দুনিয়ার ধন দিয়েও তা ফেরত পাওয়া যায় না। যদি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও এবং তা না পাও, হতাশ হইও না, কারণ ঈশ্বর যা ভালো লাগে তা নয়, বরং যা সত্যিই তোমার ভালো সেটাই দেন। যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে সে আমার পরম অবস্থানে পৌঁছে যায়। হে অর্জুন, আমি এই পৃথিবীর মিষ্টি গন্ধ, আমি আগুনের উষ্ণতা, আমি প্রতিটি প্রাণীর প্রাণ, এবং আমি যোগীদের সংযম। যেমন একটি নৌকা দরকার মহাসাগর পার হতে, তেমনি সত্য হলো স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। ঈশ্বর আমাদের মুখে কিছু বলার আগেই শুনে ফেলেন, এটাই তাকে সর্বশক্তিমান করে তোলে। তাকে অনুভব করা যায় নিঃশব্দেই, একেই বলে বিশ্বাস। যেসব আত্মা আগের জন্মে একে অপরের সঙ্গে যুক্ত ছিল তারাই আবার এই জন্মেও মিলিত হয়, নয়তো এই বিশাল পৃথিবীতে কে কাকে চেনে? অস্ত্র শুধু দেহকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও বিদ্ধ করে। জীবনের অর্ধেক কষ্ট আসে এই জন্যে যে আমাদের প্রত্যাশাগুলো অনেক বড় হয়। যদি প্রত্যাশাগুলো ছেড়ে দাও তবে কেবল আনন্দই থাকবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষকেই কখনো কৃষ্ণ আবার কখনো অর্জুন হতে হয়। নিজের রথের সারথি নিজেকেই হতে হয় এবং প্রতিদিন জীবন যুদ্ধে লড়াই করতেই হয়। যেই ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের কর্ম করে সেই ব্যক্তি জীবনকে সার্থক করে তোলে। হে পার্থ, অহংকার খারাপ নয় যদি তা নিজের অধিকার, চরিত্র এবং সম্মান রক্ষার জন্য হয়। মানুষের খাদ্য শুধু দেহের জন্য নয়, আত্মার জন্যও সত্যিক ও পবিত্র হওয়া উচিত। যে ব্যক্তি জানে না কি খেতে হয়, কতটা খেতে হয়, কোথায় খেতে হয় এবং কিভাবে খেতে হয়, সে কখনো জীবনের উচ্চতা ছুঁতে পারে না। যে ব্যক্তি সারাক্ষণ কেবল এই পৃথিবীর খারাপ দিক দেখে সে নিজেকেই অন্ধকারে ডুবিয়ে দেয়। যিনি দুনিয়ার নেতিবাচকতায় আটকে থাকেন তিনি দ্রুতই বিষণ্ণতায় চলে যান। হে অর্জুন, একজন নিরপরাধ ব্যক্তিকে ঠকানো এবং তার হৃদয় ভেঙে দেওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে ঈশ্বর যা দিয়েছেন তাতেই আনন্দ খুঁজে নিতে শেখো। সবাইকে সেবা দাও, কিন্তু কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করো না, কারণ সেবার আসল মূল্য দিতে পারে কেবল ঈশ্বর। ভুল করা মানুষের স্বভাব, মেনে নেওয়া হলো তার সংস্কৃতি এবং সংশোধন করাই হলো প্রকৃত মানবতা। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সবই বদলায়, কিন্তু নিজেকে বদলায় না, তাই সে সুখী হতে পারে না। কখনোই ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না। যদি তুমি শাস্তি পাচ্ছ তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভুল করেছ। হে পার্থ, তুমি কেন চিন্তা করছো? তুমি কি নিয়ে ভয় পাচ্ছ? তুমি কি জানো না আত্মা কখনো জন্মায় না, মরেও না? কোনো অস্ত্র তা কেটে ফেলতে পারে না, কোনো আগুন তা পুড়িয়ে ফেলতে পারে না। এই শরীর তোমার নয় এবং তুমিও এই শরীরের নও। এটি 5 উপাদানে তৈরি একটি অস্থায়ী বসন মাত্র, যা একদিন এই উপাদানগুলোতে বিলীন হয়ে যাবে। কিন্তু আত্মা অমর। যাকে তুমি মৃত্যু বলে জানো সেটাই তো এক নতুন জীবন। বিপদ আসে ভাঙতে নয়, গড়তে। হে অর্জুন, যার মন শান্ত, যার কথা ও কাজে ধৈর্য আছে, সেই প্রকৃত জ্ঞান লাভ করে এবং সেই দুঃখ থেকে মুক্তি পায়। যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করো না। শুধু বর্তমানেই বাঁচো, কারণ এটাই সত্য। জ্ঞানী ব্যক্তি নিজের ত্রুটি সম্পর্কে সচেতন থাকে। সে রূপকারের মতো বারবার রূপ দিয়ে রূপাহারের ময়লা দূর করে। এই জগতে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার আরেক মুহূর্তেই সব হারাতে পারো।
আমার তোমার, ছোট বড়, আপন পর, এই সবই মায়া। এগুলো কাটিয়ে উঠতে পারলেই সমস্ত কিছু তোমার হয়, আর তুমিও সবার হয়ে ওঠো। ভাগ্যের ওপর ভরসা করো না, কারণ ভাগ্যের ওপর নির্ভর করলে হাত খালি থাকতেই পারে, কিন্তু যারা পরিশ্রম করে তারা কখনো খালি হাতে ফেরে না। যদি তুমি নিজের চিন্তা বদলাও, তবে তোমার জীবনও বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, কোনো পরিবার, কোনো বন্ধু, কোনো সঙ্গী থাকে না, শুধু তুমি আর তোমার সাহস। যে কাজ সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই আগে করো। জীবনে যা ঘটে তার কিছুই বৃথা যায় না। প্রত্যেকটি অভিজ্ঞতা হয় তোমাকে গড়ে তোলে, নয়তো কিছু না কিছু শিখিয়ে যায়। যদি তোমার মধ্যে কোনো স্বার্থ না থাকে, তবে মানুষ তোমাকে দেখতে ভুলে যাবে। তাই প্রত্যাশা রাখো শুধু নিজের কাছেই। পথ কখনো শেষ হয় না, মানুষ শুধু সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে চাইলে জলে নামতেই হবে, কেউ তীরে বসে ডুবুরি হতে পারে না। হে অর্জুন, যদি কিছুটা আরাম ত্যাগ করে অনেকখানি সুখ পাওয়া যায়, তবে তাই বুদ্ধিমানের পথ। মানুষ সেই যে ক্ষুদ্র আনন্দ ছেড়ে দিয়ে বৃহৎ আনন্দের জন্য লড়ে যায়। জীবনের যাত্রায় বিশ্বাসী তোমাকে পুষ্ট করে, সৎকর্ম তোমার আশ্রয়, জ্ঞান সূর্যের আলো এবং সতর্কতা তোমার রক্ষা কবচ। বিপদ আসে বাইরের শত্রু থেকে নয়, বরং নিজের আশপাশে থাকা মানুষদের ভুল থেকে। কারণ নৌকা বাইরের জলে ডোবে না, ডোবে তখনই যখন ভিতরে জল ঢুকে পড়ে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। তুমি যা পেয়েছ তা বাড়িয়ে বলো না, আর অন্যের সাফল্যে ঈর্ষাও করো না। হে পার্থ, যে ব্যক্তি অন্যের প্রতি ঈর্ষান্বিত সে কখনো শান্তি পায় না। এই দুনিয়া সারা জীবন প্রশংসা খোঁজে, আবার দোষও খোঁজে। এটাই এর চিরন্তন স্বভাব। যে নিজেকে ভালোবাসে সে কখনোই অন্যকে কষ্ট দেয় না। যে ব্যক্তি নিজের চিন্তা শৃঙ্খল ছিন্ন করতে পেরেছে সেও প্রকৃত শান্তি লাভ করেছে। যে শুধু বড় বড় কথা বলে সে শুধু কথাতেই বেঁচে থাকে, কিন্তু যে হাসি মুখে কঠোর পরিশ্রম করে ইতিহাস তৈরি করে। যে শুধু জলে স্নান করে সে কেবল তার জামা কাপড় বদলায়, কিন্তু যে ঘামে স্নান করে সে তার ভাগ্য ও ইতিহাস উভয়ই বদলায়। সম্পর্কগুলো কাঁচের মতো, ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু জোড়া লাগাতে পুরো জীবন কেটে যায়। মনের কথা স্পষ্টভাবে বলো, কারণ সত্য সম্পর্ককে দৃঢ় করে আর মিথ্যা শুধু দূরত্ব বাড়ায়। যার মধ্যে লক্ষ্য অর্জনের আগুন জ্বলছে সে রাতে বিশ্রাম করে না, স্বপ্ন পূরণের জন্য লড়ে যায়। সবাইকে ততটুকুই জায়গা দাও তোমার হৃদয়ে যতটুকু জায়গা সে তোমায় দেয়। না হলে হয় তুমি কাঁদবে, নয়তো সে তোমাকে কাঁদাবে। সাফল্য কখনো ভাগ্যের খেলা নয়, তা কেনা যায় শুধু আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মুদ্রায়। যদি জীবনে জনপ্রিয় হতে চাও, তবে তুমি শব্দটি সবচেয়ে বেশি বলো, তারপরে আমরা আর আমি শব্দটি সবচেয়ে কম বলো। চিন্তা বালির দুর্গের মতো, যতই গড়ো এক ঢেউ এলেই ভেঙে যায়। যত বেশি সময় তুমি সেটা তৈরি করতে ব্যয় করো, সমুদ্রের ঢেউ তত দ্রুত তা ধুয়ে নিয়ে যায়। তাই উদ্বেগে নয়, সমাধানে শক্তি দাও। তোমার সবচেয়ে বড় প্রেরণা তোমার নিজের ভাবনা। তুমি যেমন ভাববে তোমার জীবন তেমনই রূপ নেবে। তাই বড় করে ভাবো এবং নিজের বিশ্বাস দিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ো। হে পার্থ, কর্মের অঙ্ক খুব সহজ। যে ভালো কাজ করবে সে সুখ পাবে, আর যে অন্যায় করবে তাকে নিজের কর্মফলের বোঝা বইতেই হবে। যে মানুষ বাকশক্তি পেয়েও শ্রী রাধাকৃষ্ণের গুণগান করে না, সে যেন মোক্ষের সিঁড়ি পেয়েও তা বেয়ে ওঠার চেষ্টা করে না। যে নিজে কষ্ট সহ্য করেছে সে একদিন আনন্দ অনুভব করবে, কিন্তু যে অপরকে কষ্ট দেয় সে কখনো প্রকৃত সুখ লাভ করতে পারে না। নিজের ভিতরে দয়া রাখো, আবেগ নয়, কারণ ফুর ফোটে মেঘের বৃষ্টিতে, মেঘের গর্জনে নয়। এই জগতে একজন মিথ্যে মানুষ যতই মিষ্টি কথা বলুক না কেন, শেষ পর্যন্ত সে বিষই দেবে। আর একজন সত্যবাদী মানুষ যতই তিক্ত শোনাক না কেন, সে একদিন অমৃত হয়ে জীবনে কাজে আসবে। যেমন একটি প্রদীপ অসংখ্য প্রদীপ জ্বালাতে পারে নিজের আলো একটুও না কমিয়ে, তেমনি যে নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেয় তার আনন্দ কখনো ফুরায় না। হে মানব, যদি তুমি এই জগতের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমাকে ভজনা করো।
যে আমাকে ভজে না সে না এ জীবনে শান্তি পায় না পরজন্মে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার প্রতি অপরিসীম ভালোবাসা রাখে এবং এই গীতার পরম গোপন জ্ঞান আমার ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয়, সে নিশ্চিতভাবে আমায় প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। গীতা শুধু একটি বই নয়, এটি মোক্ষের দরজা। যে ব্যক্তি এই দেবজ্ঞান নিজের জীবনে গ্রহণ করে এবং অন্যদের মধ্যে তা ছড়িয়ে দেয়, গীতার প্রচারে যিনি নিজেকে নিয়োজিত করেন, তিনি আমার অতি প্রিয়জন হয়ে ওঠেন। অতএব প্রিয় ভক্তগণ, এই পবিত্র জ্ঞান যত বেশি সম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দাও। যেমন সূর্যের কিরণ অন্ধকার দূর করে, তেমনি গীতার আলো প্রতিটি মন থেকে অজ্ঞতার পর্দা সরিয়ে দিতে পারে। তোমার একটি ছোট প্রয়াসও কারো জীবনে নতুন দিশা এনে দিতে পারে। বন্ধুরা, নদী কখনো নিজের জন্য বয় না, সে তো নিরবিচারে তার পাড়ে সবুজের রং ছড়িয়ে দিতে বয়। বলা হয়, যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন, কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে, এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায়, কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন, যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো, ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো, ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না। কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে, বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় তিনটি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র
এক পথে চললে দিশাহীনতা আসে, কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়, জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই তিন পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান। আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি, এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময়, এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নয়, সত্যিকারের সহানুভূতি রাখো, কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়, ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভিতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে, ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে
নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা, পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়।